শাহনাজা, I am at your service. আমি এখানে আপনাকে কে বললো? শাহনাজা, আমার নাম তো বাবু, তাই না? আমি শাহনাজকে ছাড়া বাঁচবো না বাবু, আপনি আমাকে বাঁচান। তুমি যখন বিয়ে করেই ফেলেছো, কিছুদিন দেখো, চলে আসার সময় তো থাকছেই। একটু ভাবো, চিন্তা করো, তারপর আমাকে বলো। আফাই কি করলো, এ বিয়াটা রাখবো? না রে, মনে হয় না। কি ঠিক করলে? শাইন ভাই, আমি ঠিক করেছি, আমি বিয়েটা ঠিক রাখবো। থ্যাংক ইউ, গুড ডিসিশন। শাহনাজ, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম তুমি আসবে। তোমার মনে কোনো দুঃখ থাকলে তুমি আমাকে বলে ফেলো, আমি তোমার সব দুঃখ কষ্ট মুছে ফেলবো। আচ্ছা বাবু, তোমার মতো একটা চালাক ছিল অফিসে থাকতে, এরকম ঘটনা ঘটে কেমনি? কোন ঘটনা রকম ভাই? শাহনাজ কেনই বা বিয়ে করলো, আবার বাসরাতে কয় আমি আরেকজনের ভালোবাসি, আবার কয় ডোন্ট টাচ মি। রকম ভাই, আমি একলা মানুষ, কয়দিকে সামলাবো বলেন? ঠিক আছে, আমি দেখি কি করা যায়। দেখেন, স্যার, উনি কিছুই করতে পারবো না। কে? রুকুন স্যার, সব চাল তো চালছি আমি। তাই নাকি? প্রথমে শাহনাজা পায় আমার দাওয়াত দেন, দিছি পেঁচ লাগা, ও দেখলাম দাওয়াত দিছে, দিলাম গিট্টু খুললা। এখন কি করা লাগবে দেখেন, লগে লগে লাগাই দিই। কি করা লাগবে বলবো? জি বলেন। তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হও, যাও। এটা একটা কথা কইলেন? ওই গেলে এখান থেকে পেঁচ লাগাই দিছে, আবার গিট্টু করে দিছে। আমার মধ্যে বাড়িল, এই জন্য তো নিজের বিয়ার সাথে কিছু হয় না। আমি দিছি সব লোককে। কি রে রাজা, স্যার কি লক করছিস? না স্যার, কিছু না। বাবু, বাবু, জি আসবে। এই ঘটনাটা কেন ঘটছে তুমি বুঝতে পারছো? কোন ঘটনাটা? আরে এই যে শাহনাজ আপা বিয়েটা করলো, এখন আবার বিয়েতে তার মন বসছে না। ও, তো কি কারণে মাসুদ ভাই? আরে সবাই তো আমি একই কথা বলতেছি, সাংবাদিকদের বেতন কম, বেতন বাড়ান। এই যে বাদল ভাই, বেতন যদি বেশি হইতো তাহলে শাহনাজ আপা তারে তুই অন্য কাউকে বিয়ে করতে পারতো। তাই তো, এই বিষয়টা তো আমার মাথায় আসে নাই। আপনি এক কাজ করেন মাসুদ ভাই, আপনি এই বিষয়টা শাইন বাইরে গিয়ে একটু বলেন। শাইন বাইরে বলবো? অবশ্যই বলবেন। দেখেন না কত ধরনের সমস্যা হচ্ছে, আর এতে তো পত্রিকার ভাবমূর্তিও নষ্ট হয়। তাই তো, তাহলে যাবো। হ্যাঁ, গেলাম। হ্যাঁ। শাইন ভাই, শাইন ভাই, এই যে শাহনাজ বাদলে বিয়ে না করে একজন লুটারা ধনিকের আদরের সন্তানকে বিয়ে করলো, এখন আবার বলতেছে সংসার করবে না। এর মূল কারণ কি জানেন? কি? সাংবাদিকদের বেতন কম। কেন মানুষ তার মেয়েকে সাংবাদিকদের সাথে বিয়ে দিবে? এই যে পৃথিবীতে এত এত সাংবাদিক, এদের কারো বিয়ে হচ্ছে না? বিয়ে কি আটকে আছে? যাই বলেন শাইন ভাই, বেতন আপনাকে বাড়াইতেই হবে। বেতন বাড়াইলে দেখবেন শাহনাজ ওই কারাগারে আর থাকবে না, ঠিকই বাদলের কাছে চলে আসবে। গেট আউট, গেট আউট। এই দেখেন, আপনারা বললেন বেতন বাড়ান, আপনি বলেন গেট আউট, গেট আউট। যাবা,
এই 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 যাবা এই যাবা এই 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 কি সমস্ত ওই মেয়ে বাবু মিয়া, তোমার বুদ্ধি শুনে আমি শাইন ভাই শিখেছি। হ্যাঁ। শাইন ভাই সব শুনে মেয়ের আগে ফায়ার মিয়া, হাতের কাছে যা কিছু পেয়েছে তা নিয়ে আমার তারা করছে। কি কর হাতের কাছে যা পাইছে তাই নিয়ে তারা করছে? হ্যাঁ, এই দেখো, এই টিস্যু বস্তা ছিল, এটা ফিক্কা মারছে, আমি ক্যাচ ধরে নিয়েছি। তা তো ভালোই করছে। তুমি না মেয়ে, আমার মানুষ না মেয়ে, বুঝছো? গামা গেছেন তার গাম বুঝে দিন। হ্যাঁ, তোমার না আমি আর একটা কোন কাজ দেবো না, বুঝছো? আমি শাইন ভাইকে কবো ওর চাকরি ফায়ার। এই বাদল ভাই, আপনি কি বাদল ভাই? হ্যাঁ, আপনি শাহনাজাপার জীবনটা তো সারখার করছেনই, আপনি আমাদের অফিসের সবার জীবন একেবারে ভাজা ভাজা করে ছাড়ছেন। কেন? আমার দোষ কি? আরে আপনার জন্যই তো শাহনাজাপা বিয়েতে রাজি হয়েছিল, আপনি বোঝেন নাই? আমার উপর রাগ করে? হ্যাঁ, শাহনাজ আমার সাথে কথা বলা থামানোর পরই তো আমি তিনার সঙ্গে। হ্যাঁ, আপনি তিনার সাথে রাত্রেবেলা হাওয়া খেতে বেরিয়েছিলেন আর বিপদে পড়ে এই বাবুরে ডাকছেন, তাই না? সেদিন রাত্রি শাহনাজের বিয়ে হচ্ছিল। আমার মনের কষ্টটা কেউ বোঝে না, আমি যেন কেউ না, সবাই খালি আমাকে দুষছে। আমার দোষ কোথায়? ঠিক আছে ঠিক আছে, আপনার কোনো দোষ নাই, আপনার খালি গুণ, বুঝছেন? এখন শান্ত হন, কাজের কথা আসি। শাহনাজাপা যদি ফিরে আসে আপনি তাহলে বিয়ে করে ফেলবেন, ঠিক আছে? নাকি আবার তিনার সাথে? শাহনাজ কি আমার কাছে আসবে নাকি? এটা বোকা কয় কি, তো কিছুই বোঝে না। আরে শাহনাজাপা তো ফিরেই আসতে চায়, আপনার সাথে তিনারে দেখে না মাথা গরম হয়ে যায়, বুঝছেন? হ্যাঁ, আমি যেটা বললাম। Sorry, the mobile cannot be reached at the moment. Please try later. মোবাইল বন্ধ কেন? হ্যালো, হ্যাঁ রোকসানা, একটু শাহনাজের শ্বশুর বাড়ির নাম্বারটা দেওয়া যাবে কি? আচ্ছা ঠিক আছে, একটু দেখি, দেখতে হবে। হ্যাঁ, আমি ধরে আছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম বাদল, আমি দৈনিক তোলপাড় থেকে বলছিলাম। শাহনাজ আছে? জি আছে, একটু লাইনে থাকুন। জি। হ্যালো, হ্যালো শাহনাজ, হ্যাঁ বাদল বলছি। আপনি এখানে ফোন করেছেন? না মানে সবাই বলা বলি করছে যে তুমি নাকি বিয়ে ভেঙে চলে আসতে চাইছো, কথাটা কি ঠিক? কেন আমি চলে আসব? আমার কি ঠেকা? আর শোনেন, আপনি খুব অন্যায় করেছেন আমার এখানে ফোন করে, আর কোনোদিন ফোন করবেন না এখানে। তোমার এই ব্যাপারটা শুনে আমার খুব মন খারাপ হচ্ছে। আবার কথা বলে, রাখেন। হ্যালো, কি মুশকিল, সবাই কি বলে আর সে কি বলে? হাই, কি অবস্থা? এই তো ভালো। বাথরুম আছে? একটু চেক করে নিতে হবে। হ্যালো। হ্যালো, তিন এসেছেন? বলেন না, মিটিং আছে, আমি দেখা করতে পারবো না। বাদল ভাই তো মিটিংয়ে আছেন। মিটিংয়ে? জি। আচ্ছা ঠিক আছে, বাবু ভাই আছে? হ্যাঁ, বাবু ভাই আছেন। তাহলে আমি ভেতরে গেলাম। আচ্ছা ঠিক আছে। আমার কেমন আছেন? ভালো, কেমন আছেন রাজা? এই তো ভালো আছি। বাতা সালাকে দেখো তো?
হ্যাঁ এসেছিলাম তো বাদল ভাইয়ের কাছে, কিন্তু বাদল ভাই নাকি মিটিংয়ে। এত কি মিটিং করে বাদল ভাই? না তো মিটিং কর না তো, তার টেবিলে বয়ে রেখে আনো গান। আচ্ছা চলো। বাহ, আপনার মেহমান আইছে। উনি শুনছে আপনি নাকি মিটিংয়ে। কি বাদল, তোমার নাকি মিটিং? রাজ্জাক, জি তুমি না বেশি কথা বলো। কে বলেছে তো কথা বলতে? আমি কি করলাম স্যার? খবরদার, খবরদার, এরকম উল্টাপাল্টা আর করবে না। আচ্ছা ঠিক আছে। খবরদার, এখন বেরিয়ে যাবার চোখের সামনে থেকে। ধমকেন না স্যার, আমার সাথে কেউ সুখী হতে পারে না, আপনিও পারবেন না। বেরিয়ে যা তুমি আমার চোখের সামনে থেকে। না যাবো না। তাহলে আমি যাচ্ছি। বাদল কি হয়েছে তোমার? বললাম আমি মিটিংয়ে, তারপর তোমাকে কে ঢুকতে দিয়েছে সেটা আমি দেখে নেব। এই আবার কি শুনেন? ঘুমাবে না? শোনেন, আমি আর পারছি না। আমি কালই চলে যাব। আপনাকে অকারণে অনেক ডিস্টার্ব করেছি, প্লিজ আমাকে মাফ করে দিয়েন। আবার কি হলো? আমি আমার মন আর মানাতে পারছি না। অনেক চেষ্টা করেছি, কিন্তু শাহনাজ, তুমি যদি আমার কাছে থাকতে না চাও, আমি জোর করব না। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে সংসার করা তো আরও অসম্ভব। তুমি যদি আমার কাছে থাকতে না চাও, আমি তোমাকে আটকাবো না, সে চেষ্টাও আমি করব না। আমি তোমার বিবেকের উপর ছেড়ে দিচ্ছি, তুমি ডিসিশন নাও তুমি কি করবে। এত রাত করে আর নাটক করে লাভ নেই। আমি কাল সকালে চলে যাব। কি অবস্থা শরীফ সাহেব? জি ভালো। শাহনাজ কি শেষ পর্যন্ত বিয়েটা মানতেই পারলো না? পারলো না তো, একদম শ্বশুরবাড়ি থেকে বিদায় আদায় নিয়ে সোজা বাপের বাড়িতে চলে এসেছে। আমার কি মনে হয় জানেন যে এই ঘটনাটা না ঘটলেও পারতো। না শাহিন ভাই, শাহনাজের মতো মেয়ে যে এই কাণ্ডটা ঘটাবে সেটা অবিশ্বাস্য। আর ওর যা পার্সোনালিটি, তাতে ওকে এটা মানায় না। ওই যে লালনের একটা গান আছে না, আটকুঠুরি নয় দরজা আটা, তাহার মধ্যে খড়কা কাটা। জি আছে। মানুষের মনটাই তাই।
মানুষের এক মনের মধ্যে যে কত ঘর, কত গলি উপগলি, তা বাইরে থেকে দেখে বোঝা যায় না। আমার কি মনে হয় জানেন, যে এই বিয়েটার জন্য আমরাও কিছুটা দায়ী। মানে আমি নিজে ঘটকালি করেছি বলে ও হয়তো না করতে পারেনি, কিন্তু যখন হুঁশ হয়েছে তখন ওর সমস্ত সত্তা না না করতে শুরু করেছে। শাহিন ভাই, আপনি যেটা বললেন এটা হতে পারে না। ও আগে থেকে না করতে পারতো। আর আমাদের নারী পাতার এডিটরের যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে হবে? এই ঘটনাটার সাথে ওই ঘটনাটা এক করে দেখেন না। আপনার মতো আমারও প্রথম দিকে এরকমের রিয়াকশন হয়েছিল, পরে দেখলাম যে এই রিয়াকশনটা ঠিক না। মানুষের মন যে কত বিচিত্র এটা আমাদের ভুলে যাওয়া উচিত নয়, বুঝলেন? এই বাবু, বাবু শোনো, কি বলবে? আমার কিছু ভালো লাগে না বাবু। তোমার কি কিছু ভালো লাগে? আমার লাগে যখন মনে করেন কান চুলকায়, কটন বাট দিয়ে কান চুলকাই, আরাম পাই, তখন ভালো লাগে। তুমি ভালো আছো, থাক। বসে বসে আর কি করব, একটা গান লিখেছি। তাই? শুনবে নাকি? আচ্ছা দাঁড়া। দেখি। ওই যে নিশিতে চাই ও ফুলো বনে গানটা আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা সুরে গিয়ে শোনাই। না না, ওটা আমি জানি। দেখি পারবো তো? হ্যাঁ হ্যাঁ। হৃদয়েতে লয় কিছু কথা, কথা না ব্যথা, ব্যথা না। হৃদয়েতে লয় কিছু ব্যথা রে বন্ধুয়া, হৃদয়েতে লয় কিছু ব্যথা। টিং টি টি টিং টিং টি টি টিং, হৃদয়েতে লয় কিছু ব্যথা রে বন্ধুয়া, হৃদয়েতে লয় কিছু ব্যথা। শোকে ভাসে দুঃখের নদী, তুমি বসে রয় নিরবধি গো। তুমি অন্ধকারে কইও মনের কথা রে বন্ধুয়া, হৃদয়েতে লয় কিছু ব্যথা। হৃদয়েতে লয় কিছু ব্যথা রে বন্ধুয়া, হৃদয়েতে লয় কিছু ব্যথা। টিং টি টি টিং টিং টি টি টিং, হৃদয়েতে লয় কিছু ব্যথা রে বন্ধুয়া, হৃদয়েতে লয় কিছু ব্যথা। থ্যাংক ইউ। হৃদয়েতে লয় কিছু ব্যথা রে বন্ধুয়া, হৃদয়েতে লয় কিছু ব্যথা। টিং টি টি টিং টিং টি টি টিং, আরে হৃদয়েতে লয় কিছু ব্যথা রে বন্ধুয়া। হৃদয়েতে লয় কিছু ব্যথা রে বন্ধুয়া, হৃদয়েতে লয় কিছু ব্যথা। শোকে ভাসে দুঃখের নদী, তুমি বসে রয় নিরবধি গো। তুমি অন্ধকারে কইও মনের কথা রে বন্ধুয়া, হৃদয়েতে লয় কিছু ব্যথা। টিং টি টি টিং টিং টি টি টিং, হৃদয়েতে লয় কিছু ব্যথা রে বন্ধুয়া, হৃদয়েতে লয় কিছু ব্যথা।